নবম পে স্কেলের গ্যাজেট জারি হল। ঈদের ছুটির পরেই জরুরি বৈঠকে তারেকের নির্দেশে ১ এপ্রিল কার্যকর ঘোষণা। অবশেষে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট জারি করলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ফলে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পুনরায় র্যাপোর্ট সংশোধন করলেন। পূর্বের র্যাপোর্টটি আগের গ্রেড সংখ্যা বহাল রেখেই মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত ছিল। কিন্তু নবনির্বাচিত সরকার এই বিষয়টিকে সহজে মেনে নেয়নি। তাদের ভাষ্যমতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই গ্রেডস পরিবর্তন ও বেতন ২০,০০০ টাকা ঊর্ধ্বে বৃদ্ধি করতে হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা সচল নয়। তাই এখন যদি ২০,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয় তাহলে একটি পরিবারের ৬ সদস্যের হিসাব সমান রেখেই কোনোভাবেই যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু বাজেট বিবেচনায় নিয়ে মূল বেসিক সর্বনিম্ন ২৫,০০০ টাকা বৃদ্ধির সুপারিশ করেন। তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র। এছাড়াও তারেক রহমান বলেন, বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা এতটা সহজ কাজ ছিল না। এখানে বিভিন্ন বিষয়ে সংযুক্ত থাকা এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এখন নবনির্বাচিত সরকারের কাছে এই বিষয়টিকে ইতিবাচক মনে না হয় নতুন র্যাপোর্ট ২৫,০০০ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে র্যাপোর্ট আমাদের হাতে এসেছে সেই র্যাপোর্ট থেকে আমাদের বিভিন্ন বিষয় সংশোধন করা প্রয়োজন। আমরা যদি এগুলো সংশোধন না করি তাহলে আগামী ৫ বছর কর্মচারীদেরকে ভোগান্তিতে পড়তে হবে। এছাড়াও কর্মচারীরা আগামী ৫ বছর পর্যন্ত নতুন কোনো আবেদন করতে পারবেন না। যেহেতু তাদের বেতন স্কেল বাস্তন হবে তাই পরবর্তী এই বিষয়টি নিয়ে আবেদন করলে খুব একটা গুরুত্ব সহকারে দেখা সম্ভব হবে না, যার ফলে সকল কিছু এক নিমিষে সমাধান করার লক্ষ্যে আবারও পে কমিশনকে জোরালো পদক্ষেপ নেওয়ার লক্ষ্য পরামর্শ দেওয়া হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য পূর্বের র্যাপোর্ট অনুযায়ী বেতন বৃদ্ধি করা হলে খুব একটা সমস্যা তৈরি হবে না। তবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা নিয়ে গেট সংখ্যা পরিবর্তন ও বেতন ২৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত না হয়। একই সঙ্গে তারেক রহমানের পে সচিব বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরাসরি উপস্থিত থাকায় এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫,০০০ টাকার নিম্ন বেতন বৃদ্ধি করা হবে না, অবশ্যই ২৫,০০০ টাকা ঊর্ধ্বে থাকবে। তাই পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আমরা নতুন যে র্যাপোর্ট তৈরি করতে যাচ্ছি সেখানে গেট সংখ্যা পরিবর্তন করে ১৫টি রাখা হবে। একই সঙ্গে বেতন মূল বেসিকের ২৫,০০০ টাকা বৃদ্ধির সুপারিশ অনুযায়ী নতুন প্রতিবেদন যথার্থভাবে উল্লেখ করা থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে এ বিষয়ে জানতে চাইলে পিএ কমিশন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা নতুন অঙ্গীকার বেতন বিধির সিদ্ধান্ত নিয়েছি। তাই এখন এটি বাস্তবায়ন করতে হলে আমাদের র্যাপোর্ট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যেই তারেক রহমানের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে র্যাপোর্ট সংশোধনের প্রায় কাজ শেষ অর্ধে পৌঁছেছে। এখন শুধুমাত্র র্যাপোর্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃক সিগনেচারের মাধ্যমে উপস্থাপন করা হবে। এটা বাস্তবায়ন করতে হলে কিছুটা সময় প্রয়োজন, তবে আগামী ১ এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীরা অত্যন্ত বৈষম্য শিকার। তাই আমরা কোনোভাবেই তাদের বৈষম্যমুখী নতুনভাবে সৃষ্টি করতে চাই না, যার ফলে সকল কিছু গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে মূল বেসিক ২৫,০০০ টাকার নির্ধারণের পাশাপাশি গেট সংখ্যা পরিবর্তন করে আগামী ১ এপ্রিল রিপোর্ট জনসম্মুখে আনা হবে। অর্থনীতিবিদরা এই বিষয়টিকে সমর্থন করেছেন এবং তারা বলেছেন যে বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা ঠিকই সমাধান করা সম্ভব হবে, কিন্তু অবশ্যই সাধারণ জনগণের দিক বিবেচনা নিয়ে বাজার দর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। কোনোভাবেই যাতে বাজার দর বৃদ্ধি ঊর্ধ্বগতির দিকে ধাবিত না হয় সেই বিষয়টি দেখার জন্য দৃঢ় পদক্ষেপের ইঙ্গিত দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও অর্থনীতিবিদদের ধারণা মতে যদি এই বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিনের যে বৈষম্যমূলক আচরণ ছিল সেগুলো যথাসময় বাস্তবায়ন ও সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল